কাজ করতে করতে একসময় সাকিবের অপু বিশ্বাসের বিয়েও তো হয়েছিল, তাই না? কাজ করতে করতে একসময় বুবলি ম্যাডাম আর সাকিবের বিয়েও তো হয়েছিল। তো ওটা সম্পূর্ণ আলাদা বিষয়, কারণ তখন সাকিব খান তখন সিঙ্গেল ছিল। আমার ওয়াইফ দেখছে এগুলো, দেখার পরে বলছে এগুলো কি, এটা কি বাস্তব? ওর ওয়াইফের সাথে আমার কথা হয়, মানে হিডেন হওয়ার কিছু নাই যে আজকে আমার জন্য এতগুলো পিঠা বানায় বক্সে পাঠাইছে, এটা বর্ষাকে নিয়ে খাওয়ায়। আপনার ওয়াইফ আসলে এটা কিভাবে বউ এটাই বলে যে আজকে আমার জন্য এতগুলো পিঠা বানায় বক্সে পাঠাইছে, এটা বর্ষাকে নিয়ে খাওয়ায়। এবার বুঝছেন এক কথা, প্রথম যখন আমার সোশ্যাল মিডিয়া সব ভিডিওতে আজকাল না দেখার, যেহেতু একজন ফেসবুক চালায়, ফোন চালায়, ইউটিউব চালায়, না দেখার তো কিছু নাই। এটা যেহেতু সোশ্যাল মিডিয়াটা ভাসতেছে সবার সামনে, তো ওই জায়গা থেকে বর্ষার সাথে আমার যখন পরিচয় হয় তখন আমি বলছি আমার দুটো সন্তান আছে, দুটো বেবি আছে, আমার বউ আছে, আমার বাচ্চা আছে, আমার ফ্যামিলি আছে, ঢাকার সময় আমার বাড়ি গেড়ি কি সবই আমি বলছি ভাই কাজ করতে পারি একসাথে, জাস্ট ফ্রেন্ড হিসেবে। ও বলছে হ্যাঁ, এর বাইরে তো আর কিছু থাকতেই পারে না, তোমার আমার মাঝে এর বাইরে কিছু। কিন্তু বন্ধুর জায়গা থেকে বন্ধুর বিপদে যদি চাপাই না পড়তে পারে, এটা তো বন্ধু না ভাই, এটা তো বন্ধুত্বের কোনো কিছুই না। তো কাজ করতে করতে বন্ধুত্বই হয়। কাজ করতে করতে একসময় সাকিবের অপু বিশ্বাসের বিয়েও তো হয়েছিল, তাই না? কাজ করতে করতে একসময় বুবলি ম্যাডাম আর সাকিবের বিয়েও তো হয়েছিল। তো ওটা সম্পূর্ণ আলাদা বিষয়, কারণ তখন সাকিব খান তখন সিঙ্গেল ছিল। তো আমাদের বিষয়টা, আমি যত ইন্টারভিউতে গেছি আমার বউকে আমি হাইড করছি, আমার বাচ্চাকে আমি সামনে আনছি, আমার বউকে আমি সামনে আছে এই বলে আর কি। তো সেই জায়গা থেকে ওরা এগুলা আমি একটা জিনিস খুব বেশি মেইনটেইন করি, সেটা হচ্ছে দেখেন জীবনে তো অনেক হোঁচট খেয়েছি, ব্যক্তিগত সম্পর্কের রিলেশনশিপের স্ট্যাটাস থেকে বলবো যে হাজবেন্ড ওয়াইফের সম্পর্ক আমাদের এই ইন্ডাস্ট্রি থেকে এগানোটা মুশকিল, প্রেমিক প্রেমিকারও মুশকিল, কিন্তু বন্ধুত্বের সম্পর্ক না মৃত্যু অবধি থাকে। কারণ আমি ওর কাছে কিছু চাই না, আমার কাছে কিছু চায় না, এখানে নিঃস্বার্থ। আপনার এই টপিকসে আমরা আসবো, আমরা মুন্নবের কাছে শেষ করতে চাই। ভাইয়া, যখন আপনি এই পরিস্থিতির বাসায় প্রথম পড়েছিলেন, যে সোশ্যাল মিডিয়া যখন ছড়াছড়ি হলো যে আপনার সাথে আপনার একটা বিয়ে হয়েছে, প্রথম যখন বাসায় যান ভাবির রিয়াকশনটা কেমন ছিল, এবং আপনাদের যে বিবাহটা, আপনাদের সম্পর্কটা নেই, এই জিনিসটা ক্লিয়ার করে দেন। যখন আমার ওয়াইফ দেখছে এগুলো, দেখার পরে বলছে এগুলো কি, এটা কি বাস্তব? আর সে ভালো করেই জানে আমি একজন সিনেমার অভিনেতা, আমি একজন প্রোডিউসার। আমার অভিনীত অনেক মিউজিক্যাল ফিল্ম, নাটক, সিনেমা আনলিমিটেড আছে। আনলিমিটেড বলতে 100 হওয়া মানেই তো আনলিমিটেড। অনেক নিউজ, অনেক ইন্টারভিউ আছে। তখন আমি বলছিলাম দেখো, আমি তো বাংলাদেশে আইসে ডাইরেক্ট যেখানে গেছি, আমি ওখানে ফটোশুট করছি, আমার মোবাইলে তো অনেক ভিডিও আছে, অনেক কিছু দেখো। এবং যারা ক্যামেরাম্যান তাদের ভিডিও আছে, যারা স্টাইলিশ ছিল, ফ্যাশন, আমরা 17 জনের টিম ছিল, সব আছে, 17 জনের টিম, আমি সব দেখাইছি। সো এটা ভেরি ক্লিয়ার, এটা ভেরি ক্লিয়ার যে বর্ষা চৌধুরীর আমি এখানে শুট করার জন্য গেছি, সেটা কাপল শুট ছিল। তো ওই জায়গা থেকে এটা জাস্ট একটা ওয়ার্ক ছিল আমাদের জন্য, এর বাইরে আর কিছু। এবং ওর ওয়াইফের সাথে আমার কথা হয়, মানে হিডেন হওয়ার কিছু নাই, এখানে হিডেন সিটির কিছু নাই। তবে মুন্না অনেক ভালো একটা মানুষ এবং ও খুবই লার্ন করতে পছন্দ করে। কেমন, ও কিছু যখন শুটে ছিলাম, ওকে আমি বলছি যে তুমি শুটের 2 দিন আগে থেকে ভাত খাবা না। ও ভাত খায়নি, ও ভাতটাকে অ্যাভয়েড করছে, রাইস অ্যাভয়েড করছে, চিকেনটা খাইছে, অ্যান্ড ফুড হ্যাবিট চেঞ্জ করছে, মর্নিং উঠে চিয়া সিড অ্যান্ড বুলেট কফি। আমি যেভাবে ওকে মানে গাইড করছি, ও সমস্ত কথা শুনেছে। এবং আমি এমন হচ্ছে, ও কিন্তু স্ক্রিনে মেকআপ ছাড়া যায় না। তো আমার ওই কাপল শুটটার মধ্যে আমি বলছি মেকআপ নিলে তোমাকে একটু অন্যরকম লাগবে, মানে জেন্টাল ভাবটা লাগবে না, তুমি মেকআপ নিবা না। ওকে মেকআপ নেয় নাই। সো ওর কন্ট্রিবিউশনটা অনেক ভালো ছিল। থাকে না যেটা কো-আর্টিস্টের আসলে দেখা যায় যে তার আন্তরিকতাটা অনেক প্রয়োজন কাজের ক্ষেত্রে। তো আমাদের কেমিস্ট্রিটা এতই ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। এবং একটা মাত্র ছেড়েছি, বিহাইন্ড দ্য সিন তো ভাইরাল, একটা প্রজেক্ট মাত্র ছেড়েছি। আরেকটা প্রজেক্ট আজ রাতে অথবা আগামীকাল রাতে আসবে, যেটা এনগেজমেন্টের একটা লুক করেছে, যে আমাকে আংটি পরা দিচ্ছে এনগেজমেন্ট থিমে। আমার মনে হয় ওইটা দেখলে আরেকটা ঝড়।